এখন হরিমতি স্কুলের সামনে দাঁড়িয়ে আছে এন্ড দেন আমার সামনে দেখতে পাচ্ছ তোমরা এটা হরিমতি স্কুলের সামনে যে প্যান্ডেলটা সেটা। তো এই হচ্ছে মাড্ডার প্যান্ডেল। চলো, আগের বার হলুদ কালারের হয়েছিল, এবার একটু সাদা টাইপের করেছে। তো এখন আমি আর পাপাই চলে এসেছি নেতাজি পার্কে। তো এই হচ্ছে নেতাজি পার্কের প্যান্ডেল। এখানে সামনে ভোলে বাবাকে বসিয়েছে। চলো এবার ভিতরে গিয়ে ঠাকুরটাকে দেখে আসি। সো আমি এখন কলোনি মাঠে চলে এসেছি, আমার পিছনে কলোনি মাঠের প্যান্ডেল। সো নমস্কার বন্ধুরা, আমি শুভম ঘোষ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল মাইসেলফ শুভমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি যে আমার নবমী দিনটা কেমন করে কাটছে অ্যান্ড দেন এটসেট্রা এটসেট্রা, আরও যেরকম হবে আজকের গোটা দিনটা সেরকমটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো, আজকে আমার সকাল শুরু হয়েছে দেখতে পাচ্ছ 9টার সময়, 9:15 বাজছে এখন। আমি উঠেছি 9টার সময়। তো আমি কালকে ঘুমিয়েছিলাম অষ্টমীর দিন রাত্রেবেলায় 1টার সময়, মানে ওটা হচ্ছে নবমীর দিনে। 12টার পরে নবমী শুরু হয়ে যায়। তো 1টার সময় ঘুমিয়েছি, কারণ কালকে পোস্ট করতে করতে আমার 1টা বেজে গেছে। সারাদিন ঘুরে বেড়ায় অ্যান্ড দেন তারপরে বাড়িতে এসে কালকে ঠাকুর দেখে বাড়ি ঢুকেছি 11টার সময় অ্যান্ড দেন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া তো করেই গেছিলাম আগে, যদি কেন জানি না, তাও 1টা বেজে গেল কি করে বুঝতেই পারিনি আমি। তো তার জন্য আমার 1টা বেজে গেছে ঘুমাতে। তো আমার চোখে দেখতে পাচ্ছ যে এখনো ঘুম ছাড়েনি। তো এটা হচ্ছে আমার নবমীর লুক অ্যান্ড দেখতে পাচ্ছ এটা, এই প্যান্টটা কালকে পরেছিলাম আর এটা আজ নতুন পরলাম। তো বিষয়টা হচ্ছে যে এখন আমি ভাত টাত খাবো, কালকে সারাদিন ভাত খাইনি। তো তারপরে বেড়াবো বেলডাঙায় ঠাকুর দেখতে। সো এখন 1:45 বাজছে আর আমি এতক্ষণে নবমীর দিনে বাইক নিয়ে, মানে স্কুটি নিয়ে আমাদের বেড়াবো। আর আমার ভাই জেদ ধরেছে যে আমার সঙ্গে যাবে, তো মাম্মি ওকে যেতে দিচ্ছে না। আর আমাকে মাম্মি মামার বাড়িতে দেওয়ার জন্য একটা ব্যাগ দিয়েছে। তো মামার বাড়িতে রাখবো, দিয়ে তারপরে ঠাকুর দেখে দেখে বেড়াবো। তো চলো, শিবশঙ্করকে ফোন করেছিলাম, তো শিবশঙ্কর বললো যে ও রেডি হচ্ছে, এবার বেড়াবো স্কুটি থেকে। তো এখন আমি রেডি, আমার ঠাম্মি এসেছে আমাকে দেখতে যে আমি বেড়াচ্ছি ঠাকুর দেখতে। আর সেফটির জন্য আমি জল নেবো, তো আমার ভাই আমাকে জল ভরতে দিয়েছে, ওকে ও জল দিতে এলো। তো এবার বেড়াবো। আর রাস্তায় সেফটির জন্য আমার স্কুটির ডিক্কিতে হেলমেটও ভরে নিয়েছি। তো চলো এবার বেশি দেরি করবো না, বাড়ি এসে আবার মাম্মি পাপা স্কুটি নিয়ে বেড়াবে। সো টাটা, আবার শিবশঙ্করের বাড়ির সামনে দেখা হচ্ছে, বাই। তো এখন আমরা মামার বাড়ি চলে এসেছি আর পাপাই সব মিষ্টি খাচ্ছে। দিদি আমাদেরকে সব আয়োজন করে করে দিল। আমরা 20 মিনিটের মধ্যে মামার বাড়ি চলে এসেছি। আমার ছোট মামা এখানে বসে আছে। তো চলো এবার কিছুক্ষণ বসে থাকার পরে বেরিয়ে যাবো, ঠাকুর দেখতে বেড়াবো। সবার সাথে কথাবার্তা বললাম, তার কি বাবু আমাদের খেলে খেলেই বেড়াচ্ছে, ওর সাথে কথা বলার টাইমই হলো না। তা শেষ বেলা একটু ধরেছি জোরে করে। এবার চলো, ও স্টার্ট মেরে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তো চলো বেড়াই এবার। তো আমি এখন হরিমতি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি অ্যান্ড দেন আমার সামনে দেখতে পাচ্ছ তোমরা, এটা হরিমতি স্কুলের সামনে যে প্যান্ডেলটা সেটা একটা মডারেট টাইপের প্যান্ডেল করেছে। তো চলো এবার মন্দিরটায় ঢুকবো। আর আমাদের পাপাই দাদা ঠাকুর দেখবে না, কারণ ও চুপচাপ বসে থাকবে, ও আগের দিন এসেছিল দেখতে। এই হচ্ছে হরিমতি স্কুলের সামনের ঠাকুরটা। তো চলো এবার মাড্ডা যাবো, মাড্ডার ঠাকুর দেখবো অ্যান্ড দেন তারপরে আবার দেখা হচ্ছে।
তো পাপায় দাদা আমাদের কোথাও মানে কোথাও দাঁড়িয়ে ঠাকুর দেখতে ইচ্ছুক না, তাও আমি ওকে জোর করে করে ঠাকুর দেখাতে এতক্ষণে পার করলাম স্কুটির উপর থেকে। তো এই হচ্ছে মাড্ডার প্যান্ডেল। তো চলো, আগের বার হলুদ কালারের হয়েছিল, তো এবার একটু সাদা টাইপের করেছে। ভিতরে তো চল। আমাদের মাড্ডা ঠাকুর দেখা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে নেতাজি পার্কে যাব ডাইরেক্ট। তো তারপর ওখান থেকে আমরা কলোনি যাব। আর মনে হয় না যে বেলডাঙায় দেখার মতন কোনো ঠাকুর আছে, এই তিনটেই পারফেক্ট নাকি রে দেখার মতন। কি চলো এবার গাড়ি নিয়ে আমরা দুই ভাই ঠাকুর দেখবো। তো এখন আমি আর পাপাই চলে এসেছি নেতাজি পার্কে। তো এই হচ্ছে নেতাজি পার্কের প্যান্ডেল, এখানে সামনে ভোলে বাবাকে বসিয়েছে। তো চলো এবার ভিতরে গিয়ে ঠাকুরটাকে দেখে আসি। চলো আয়। পাপার ইচ্ছাই নাই দেখার, আমার জন্য এসেছো। তো এখন আমাদের লাস্ট প্যান্ডেল হচ্ছে কলোনির প্যান্ডেলটা দেখতে যাওয়া, যে ডাইরেক্ট বাড়ির জন্য বেড়াতে হবে। মাম্মি পাপা আবার বাড়ি গিয়ে বহরমপুরের জন্য বেড়াবে। এখন 3:10 বাজছে, 3:30টার মধ্যে বলেছিলাম বাড়ি ঢুকে যাব। তো চলো। সো আমি এখন কলোনি মাঠে চলে এসেছি, আমার পিছনে কলোনি মাঠের প্যান্ডেল দেখো। সো এবার আমাদের পাপাই দাদা হেঁটেই চলে যাচ্ছে আমার আগে আগে, আমার থেকে বেশি তারা ওর। তো চলো এবার এটা দেখা কমপ্লিট করে এবার বাড়ি যেতে হবে, নাহলে বাবা বকবে। প্যান্ডেলের ভিতরে এবার ঢুকে। সো আমি এখন বাড়ি চলে এসেছি, অ্যান্ড দেন জামা প্যান্ট ছেড়ে শুয়ে আছি কিছুক্ষণ হলো। সো বিষয়টা হচ্ছে যে এই যে আমার এই কভারটা দেখছো, এটা আমি চেঞ্জ করে নিয়েছি, দেখায় ভালো করে দেখে। তো এই হচ্ছে কভারটা, ঠিক আছে। তো যেটা কথার কথা হচ্ছে যে আমার এই যে কভারটা যেটা আমি ইউজ করছিলাম কদিন থেকে, এই যে এটা আমি 4 মাস আগে লাগিয়েছিলাম। তো আমাকে অনেকে বলে যে ভাই তুই এত কভার চেঞ্জ করিস কেন। বিষয়টা হচ্ছে যে কভারটা চেঞ্জ করলে না মনে হয় নতুন নতুন লাগে ফোনটাকে একটু, তার জন্য আমি বারবার কভারগুলো চেঞ্জ করি, গ্লাস লাগাই। গ্লাসটা মানে লাগাতে হয় কারণ ফেটে যায়। 6 মাস অন্তর অন্তর টার্গেট নিয়েছিলাম যে চেঞ্জ করবো, বাট স্টিল আমি 6 মাসও টিকিয়ে রাখতে পারছি না। বাট আমার পাপার ফোনে আমি 2 বছর আগে একটা কভার লাগিয়ে দিয়েছিলাম, সেই কভারটা এখনো আছে বাবার ফোনে লাগানো, গ্লাসটাও তাই। চলো দেখাই পাবো। তোমার ফোনটা দেখো বাবা, দাও না। তো এখন মাম্মি সাজুগুজু করছে, পাপা রেডি হয়ে বসে আছে বাড়িতে।
আর আমার ভাইকে নিয়ে আমি বহরমপুর মানে বেলডাঙ্গা যাইনি বলে ওর রাগ হয়েছে, মানে নিয়ে যাইনি মানে কি মাম্মি যেতে দেয়নি ওকে, তো তাই জন্য ও একটু রাগ হয়েছে, জামা প্যান্ট পরছে না, এই হচ্ছে ব্যাপার। সে এবার আমি বাড়ি পাহারা দেবো আর মাম্মিরা ঠাকুর দেখতে যাবে। বাড়ি পাহারা দেবো না, মোবাইলের টোকটা খারাপ করে দেবো। তা কি করবো আমি বাড়িতে খবর দেখতে আমার কোথায় ইয়ে আছে। এই হচ্ছে মামির অর্ডার করার স্টাইল, ক্লিপ অ্যান্ড ক্লিপ। আমার মাম্মি এইরকম একটা ক্লিপ কিনেছে, এটা দিবে মাথায় অ্যান্ড দেন ঠাকুর দেখতে যাবে। ও এখন দাবি করছে নাকি? এখন ডিল হচ্ছে পাপা আর রিজুর, ওকে ও যাবে তার জন্য এখন ডিল করছে ও পাপার সঙ্গে, কি দিলে তবেই যাবে। সো কি জানি আমি বাড়িতে বসে থাকতে পারবো কি পারবো না, যদি মন চায় রাস্তা দিয়ে যেতে তাহলে রাস্তা দিয়ে যাব, দেখি মাম্মি বাবা বেরিয়ে যাক, তারপরে যদি হয় ইচ্ছা তাহলে যাবো রাস্তা দিয়ে, তা নাহলে যাবো না। তো রিজু শেষ পর্যন্ত যাওয়ার জন্য রেডি হয়েছে অ্যান্ড দেন রিজুর এই দেখো লুক, এই দাঁড়া দেখা পুরোটা, এই হচ্ছে রিজুর লুক ফাইনাল। বেল্ট পরবে, জামাটা ইন কর, ওই ইন করার জন্য না, ঠিক আছে পর। তো আমার ঠাম্মি বেলডাঙ্গা ঠাকুর দেখতে যাবে, তার জন্য কি পরে যাবে মাম্মিকে জিজ্ঞাসা করতে এসেছিল, ঠিক আছে দেখিয়ে দেবো, ভালোভাবে যাও তোমরা। তো আজকের ব্লগ ভাই, হ্যাঁ তো কাকে আনবো, ঠিক আছে যাও, তা নাও না। তো আজকের ব্লগ এতদূর পর্যন্ত, আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আমার বেশি কথা বলতে আর ইচ্ছা করছে না, পেটে খিদে অ্যান্ড শরীরে আলিসি, দুপুরে ঘুমাইনি তার জন্যে। সো বাই।